নমস্কার, আমি পূজা। সুকুমার রায়ের লেখা 'জীবনের হিসাব' কবিতাটি কিভাবে আবৃত্তি করব, সেই বিষয় নিয়েই আলোচনা করব আজকে। তাহলে চলুন সরাসরি চলে যাই ১ম পয়েন্টে। চরিত্রের আরোহণের সাথে, সাথে কণ্ঠের আরোহণ। এই কবিতায় বাবু যে চরিত্রটা, এটা কিন্তু ভীষণ অহংকারী একটা চরিত্র। তাই এই অহংকারটাকে ১ম স্তবক থেকে ৩য় স্তবক অবধি, মানে ৪ আনাই মাটি থেকে ১২ আনাই বৃথা পর্যন্ত কিন্তু এই ৩য় স্তবক অবধি অহংকার বৃদ্ধি পাবে। এটা গলায় ফুটিয়ে তোলা ভীষণ জরুরি। মনস্তাত্ত্বিক রূপান্তর। ১ম স্তবকে যখন বাবু বলছেন, "সারা জনম মল্লিরে তুই খাঁটি।" এই যে তুই, তাচ্ছিল্য, সারা জনম মল্লিরে তুই খাঁটি। এই যে তুই তাচ্ছিল্য, এবং শেষ স্তবকে, "এ কি আপদ! ওরে ও ভাই মাঝি!" এই যে তুই থেকে ভাই, এই যে দুটো সম্বোধন, একটা তাচ্ছিল্য আর একটা আন্তরিকতা। এই যে মরণের সময় যখন বাবুর আন্তরিকতা জেগে উঠছে, এই দুটো কিন্তু গলায় ভালো করে ফুটিয়ে তুলতে হবে। তাহলে চরিত্রগুলো আরো সুন্দরভাবে সকলের সামনে প্রেজেন্ট করতে পারবে তোমরা। এরপর আমরা যেই পয়েন্টটাকে নিয়ে আলোচনা করব, সেটা হলো শ্বাসের ব্যবহার। এই কবিতায় কিন্তু শেষের দিকে যখন বাবু দেখছে যে নৌকাটা ডুবে যাচ্ছে, বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি দুলে। এই জায়গাটার পর শ্বাসের ব্যবহার প্রচণ্ড পরিমাণে দরকার। মানে এরপর ঝড়টা তো শুধু নদীতে নয়, বাবুর বুকের ভেতরেও উঠেছে। তো সেইটাকে বোঝানোর জন্য শ্বাসের ব্যবহারটা যত তাড়াতাড়ি হবে, তত তাড়াতাড়ি কিন্তু এই পয়েন্টটা, এই জায়গাটাকে খুব সুন্দরভাবে শ্রোতা বুঝতে পারবে যে ঝড় উঠে গেছে নদীতে এবং বাবুর বুকেও। এর পরের পয়েন্ট হলো নাটকীয় স্তব্ধতা। অনেক সময় শব্দ অনেক কিছু বলতে পারে না, যেটা নিঃশব্দ অনায়াসে বলে যায়। এই যে এই কবিতায় শেষের স্তবকে যখন মাঝি বলছে বাবুকে, "সাঁতার জানো?" এই "সাঁতার জানো" এইটা বলার আগে এবং পরে ১.৫ সেকেন্ডের মতো পজ নেবে। এটাই শ্রোতার মনে একটা টান, টান উত্তেজনা তৈরি করবে। শেষ পয়েন্ট হলো শান্ত এবং সততা। তোমার কাছে তরোয়াল থাকলেও কাঁটা তুলতে কিন্তু সূঁচেরই প্রয়োজন হয়। তাই মাঝি কিন্তু এখানে কোনো প্রতিশোধকামী চরিত্র নয়। তাই সবসময় মাথায় রাখতে হবে, এক্কেবারে শেষ লাইনে যেখানে মাঝি বলছে, "তোমার দেখি জীবনখানা ১৬ আনাই মিছে", এখানে কোনো অহংকার, এই ধরনের কোনো কিছু গলায় আনার কোনো প্রয়োজন নেই। এইখানে একদম সরল স্বাভাবিকভাবে খাদের দিকে গলাটা নিয়ে গিয়ে বলতে হবে। তাহলেই এই ব্যাপারটা খুব সুন্দরভাবে সকলের সামনে ফুটে উঠবে। জীবনের হিসাব কবিতাটি অলরেডি আপলোড হয়ে গেছে রামধনু কবিতা ও গল্পের আসরের ইউটিউব এবং ফেসবুক পেজে। আপনারা অবশ্যই গিয়ে সেখানে দেখে আসুন, এবং যদি ভালো লাগে তাহলে এই পেজটিকে ফলো করুন এবং কমেন্টে জানান আমার এই আবৃত্তিগুলো আপনাদের কেমন লাগছে। আজকে আসছি, সকলে ভালো থাকবেন।